16 বছরে বৈষম্যের শিকার উত্তরবঙ্গের জেলা বগুড়া। 2 দশকে 2বার ঘোষণা দিয়ে আইন পাশের প্রায় 2 যুগ হতে চললেও এখনও কার্যক্রম শুরু হয়নি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে ভিসি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়, তবে শেষ মুহূর্তে শিক্ষা উপদেষ্টার এক চিঠির কারণে সেই কার্যক্রমও থেমে গেছে। বগুড়াকে বলা হয় উত্তরের শিক্ষা নগরী, অর্থাৎ এই উত্তর জনপদে শিক্ষার জন্য সবচেয়ে বেশি আলোকিত যে জেলা সেটি নিঃসন্দেহে বগুড়া। তো ব্যাপারটা এমন যে তুমি রাজা, তোমার রাজ্য আছে কিন্তু তোমার মাথায় মুকুট নেই, ব্যাপারটা এমন। বগুড়াতে বিশ্ববিদ্যালয় হওয়া অনেক আগেই দরকার ছিল, শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ভূখণ্ডে কোনো উচ্চ শিক্ষার যে বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় সেটি নেই। সরকারি গেজেট অনুযায়ী 2001 সালের 15 জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জাতীয় সংসদে একটি আইন প্রণীত হয়। পরবর্তীতে 2023 সালের 10 মে আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে, কিন্তু সেটিও আর হয়নি। সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যে একটা নিউজ পেয়েছিলাম উপাচার্যের মাধ্যমে যে আমাদের বগুড়াতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, যা কার্যক্রম কিছুটা শুরু হয়েছিল বলে আমাদেরকে জানানো হয়েছিল। বর্তমানে আমরা পুরোপুরি শিওর হয়েছি যে আমাদের কার্যক্রমটা স্থগিত করা হয়েছে। আসলে কেন করা হলো বা কি জন্য করা হলো, আগামীতে এই কার্যক্রমটা আবারও চালু হবে কিনা এ বিষয়ে আমাদের জানার আছে। শিক্ষক প্রতিনিধিরা বলছেন, গত বছরের মে থেকে বিশ্ববিদ্যালয় আইনটি কার্যকর হওয়ার পর ওই শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীদের ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু স্থান নির্বাচন, ভিসি নিয়োগ সহ দাপ্তরিক কোনো কাজের অগ্রগতি নেই। স্বাধীনতা উত্তর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠলেও বগুড়া অবহেলিত থেকেছে। বগুড়ায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। সেই শিক্ষা নগরীতে কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাধারণ কোনো বিশ্ববিদ্যালয় নেই। এটা বগুড়াবাসীর জন্য খুবই একটা দুঃখের বিষয়, এবং বগুড়াবাসীর এটা আকাঙ্ক্ষা যে এখানে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, যেখান থেকে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 9 অক্টোবর বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চিঠি পাঠায়। এরপর মন্ত্রণালয় থেকে ভিসি নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হলেও শিক্ষা উপদেষ্টার চিঠির কারণে সেটি আবারও স্থগিত করা হয়। বগুড়া থেকে প্রতি বছরই এসএসসি এবং এইচএসসিতে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে বের হয়ে আসে। এরা দেশের বিভিন্ন প্রান্তে উচ্চশিক্ষার জন্য যায়। তো এখন বগুড়ায় যদি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে, সেই ক্ষেত্রে তাদের জন্য পড়াশোনা করার সুবিধা হবে, এবং বগুড়ায় আপনার আশেপাশের ডিস্ট্রিক্টগুলো থেকে এসেও এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাবে। প্রতি বছর বগুড়া জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য অন্য জেলায় যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এখানে বিশ্ববিদ্যালয় হলে সুবিধা পাবে উত্তরবঙ্গের অন্তত 5 জেলা শিক্ষার্থী। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।